কিন্তু কাজ করা হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে, যে কেলটা দেখতে পাচ্ছেন এই কেলের থেকে কিন্তু এতটুকু জায়গা কিন্তু বলডার দেওয়া হয়েছে, গুলাকে পিছিয়ে পিছিয়ে উপরে তুলে নতুন মাচা কিন্তু আমরা তৈরি করিনি বেশিরভাগ। তো এখানে কিন্তু আমরা পটল চাষ করছি দীর্ঘদিন ধরে। পটল চাষ করবেন নতুন করে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু। তো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবারও অনেক দিন পরে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোল্ডার তৈরি করার জন্য বালু নির্মাণের কাজ চলছে, মানে নদী থেকে কিন্তু বালু তুলে তারপর কিন্তু বোল্ডার তৈরি করা হবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু বোল্ডার দেওয়া শুরু হয়েছে। এই দেখেন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এতটুকু জায়গা কিন্তু বোল্ডার দেওয়া হয়েছে। আর বোল্ডার দেওয়ার কথা ছিল এইদিকে, তার জন্য মাটি কাটা হয়েছিল। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু কি করবে জানি না কিছু। তো অনেকদিন পর প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, অনেক জিনিস নতুন নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা তো অবশ্যই জানেন যে এখন রেগুলার আমি ভিডিও তৈরি করতে পারছি না, আর কী কারণে পারছি না সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় বন্ধুরা চলেন নতুন নতুন জিনিস দেখার জন্য। আর অবশ্যই প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কৃষক বন্ধুটির পাশে আপনারা সবসময় থাকবেন। তারপর চলে আসলাম সেই জমির মধ্যে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জেঠুদের জমি। তো আমাদের মতন সেম পদ্ধতিতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা হয়েছে। তো আপনাদেরও কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছেন এই জমির মধ্যে কিন্তু কাজ করা হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এই যে কেলের যে মাটিটা কিন্তু গাছের গোড়ার মধ্যে দেওয়া হচ্ছে। তারপর কিন্তু এই যে কেলটা দেখতে পাচ্ছেন এই কেলের মধ্যে কিন্তু আবারও মেশিন দিয়ে জল দেওয়া হবে। তো আমরাও কিন্তু সেমভাবে অলরেডি কিন্তু আমাদের জমির মধ্যে জল দিয়ে ফেলেছি। তো যেটা কিন্তু এখন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন করা হচ্ছে, সেম কাজ কিন্তু আমরা আগে করেছি। তো এখানে কিন্তু বর্তমানে এই কাজগুলো করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কেলের যে মাটি, বেশিরভাগ মাটি কিন্তু গাছের গোড়ার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো এইভাবে কিন্তু পটল চাষ করতে পারেন। আর প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্লিজ 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 অবশ্যই কৃষক বন্ধুটির পাশে কিন্তু আপনারা সবসময় থাকবেন। তারপর চলে আসলাম আমাদের জমির মধ্যে। আশা করি চিনতে পারছেন আমাদের জমিটা। তো এখানে কিন্তু আমরা পটল চাষ করছি দীর্ঘদিন ধরে। আর কি কি পদ্ধতিতে পটল চাষ করা হয় প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই, আবারও কিন্তু শেয়ার করার চেষ্টা করছি এই বছর নতুন করে। দেখতে পাচ্ছেন কতখানি জায়গা জুড়ে আমরা পটল চাষ করছি। তো বন্ধুরা দেখুন, সেম পদ্ধতি কিন্তু যেরকমভাবে কাজ করছে আজকে, সেম পদ্ধতি কিন্তু আমরা আগে অবলম্বন করেছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু এই যে কেলটা দেখতে পাচ্ছেন এই কেলের থেকে কিন্তু মাটিগুলাকে কিন্তু সরিয়ে আমরা গাছের গুঁড়ার মধ্যে প্রথমে দিয়েছি। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু আমরা জল দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের গাছের যে বৃদ্ধিটা সেটা তাড়াতাড়ি হতে পারে এবং সৌন্দর্য যাতে বজায় থাকে। তো প্রিয় বন্ধুরা প্রত্যেকটি জিনিস শেয়ার করছি। তো এই যে জমিটা এটা হলো আমাদের জমি, আর এর আগে যে জমিতে কাজ করা হচ্ছে আজকের দিনে সেটা কিন্তু আমাদের জেঠুদের জমি। তো পটল চাষ করে কিন্তু প্রত্যেক কৃষক ভাইরা প্রত্যেক বছরই অনেক অনেক মুনাফা অর্জন করতে পারে। তার জন্য আমি আপনাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা চাইলে পটল চাষ করে আমাদের মতো আপনারাও কিন্তু চাইলে মুনাফা অর্জন করতে পারেন। আপনারা যাতে জানতে পারেন তার জন্য শুধুমাত্র এই কথাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। এই যে মাচা দেখতে পাচ্ছেন, এই যে মাচা আমরা নির্মাণ করেছি সেটা কিন্তু আমরা গত বছর মানে 1 বছর আগে কিন্তু নির্মাণ করেছিলাম এবং পটল চাষ করেছিলাম। সেম মাচা কিন্তু আমরা এই বছরও দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই মাচার কালারটি দেখে, রংটি দেখে কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন এই মাচাগুলা কিন্তু আগের বছরের নতুন মাচা কিন্তু আমরা তৈরি করিনি। বেশিরভাগ মাচা কিন্তু আমরা আগের বছরের ব্যবহার করেছি। আর কিছু কিছু জায়গার জন্য কিন্তু আমরা নতুন করে কিন্তু মাচা নির্মাণ করেছি, সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা দুটি জমির মধ্যে কিন্তু পটল চাষ করে থাকি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যেই কিন্তু আমরা বেশিরভাগ অংশ জুড়ে পটল চাষ করছি। তো প্রত্যেকটি জিনিস বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যারা বন্ধুরা পটল চাষ করবেন তারা যদি প্রথম বছরই মাচাটা খুব সুন্দর করে এবং মজবুত করে তৈরি করতে পারেন, সেই মাচাগুলা দিয়ে কিন্তু আপনারা কিন্তু পরবর্তীকালে কিন্তু খুব সহজেই কিন্তু মাচার আর নতুন করে তৈরি করতে হবে না। সেই মাচাগুলা দিয়ে কিন্তু পরবর্তী বছর আপনারা সুন্দর করে কিন্তু পটল চাষ করতে পারবেন। তো এই কথাটি শুধুমাত্র আপনাদের জানানো ছিল, কারণ বন্ধুরা আমাদের কিন্তু নতুন করে মাচা তৈরি করার যে খরচটা সেটা কিন্তু
অর্ধেকের বেশি কিন্তু এই বছর আমাদের কমে গেল। তো এক বছর পর পর আমাদের একটু টাকার পরিমাণটা বেশি লাগে, কারণ আগের বছর যে মাচাগুলো নির্মাণ করেছি সেই মাচাগুলো আমরা এই বছর ব্যবহার করতে পারলাম। কিন্তু এই যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এই মাচাগুলো কিন্তু আমরা পরবর্তী বছরে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র 2 বছর মাচা নির্মাণ করার পর ব্যবহার করা হয়, তারপর কিন্তু আমরা নতুন করে আবারও মাচা নির্মাণ করতে পারি বা মাচা নির্মাণ করতে লাগে। তো যারা নতুন করে পটল চাষ করার চিন্তা করছেন তারা কিন্তু ভালো করে মাচা নির্মাণ করবেন, যাতে পরবর্তীকালে সেই মাচা দিয়ে আপনারা পটল চাষ খুব সহজেই করতে পারেন। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পটল গাছের লতগুলা কিন্তু মাচার উপরে চলে যাচ্ছে, তো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো কুটির কিন্তু ব্যবহার করতে হবে, একদম চিকন করে একটা বাঁশের কুটি তৈরি করবেন এবং সেই কুটির সাহায্যে কিন্তু লতগুলাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে তুলে দিতে হবে। আর তার জন্য আমরা কিন্তু খুঁটির সাহায্যে উপরে তুলে দিলাম, আর খুঁটির সঙ্গে যে আমরা লতগুলাকে বেঁধে রেখেছি সেটা কিন্তু আমরা খড়ের ব্যবহার করেছি। কারণ বন্ধুরা, আমরা যদি মাচা নির্মাণ করার সময় যে তারের ব্যবহার করেছি বা যে সুতোর ব্যবহার করেছি, সেই সেম সুতা যদি আমরা লতগুলাকে উপরে তোলার জন্য চেষ্টা করতাম, তাহলে কিন্তু আমাদের লতগুলা কিন্তু কেটে যাবে। কারণ এই যে সুতোগুলি দেখতে পাচ্ছেন, সুতোগুলির কিন্তু অনেকটা ধার রয়েছে, সেই ধারের সাহায্যে কিন্তু বা ধারের কারণে কিন্তু আমাদের লতগুলা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা কিন্তু খড়ের ব্যবহার করেছি, যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়, লতের কোনো ক্ষতি না হয়। তো যারা পটল চাষ করবেন নতুন করে, তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু চাইলে অবশ্যই খড়ের ব্যবহার করবেন। খড়ের ব্যবহার করলে কিন্তু আপনাদের লতের কোনো সমস্যা বা ক্ষতি হবে না। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লাগলো। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে। অবশ্যই আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেবেন, আর আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এই কথা বলে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।